যারা বাজি ধরে উইন হতে চান, যে কোনো প্লেয়ারের সাথে টার্গেটে খেলাতে চান, তা আসুন আজকের এই নকশা সম্বন্ধে আপনাদেরকে কিছু গোপন ব্যাটবিদ্যার কথা বলবো, আপনারা সেগুলো খেয়াল করবেন। এই নকশা আপনার লিখতে হবে কিসের দ্বারা এবং কিভাবে আপনি এটা করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে বলবো যে নকশাটা কিভাবে কাজ করবেন। যারা বলতেছেন বিদ্যা প্রয়োগ করতেন, আপনারা বিদ্যা প্রয়োগ করতে পারবেন, কিন্তু এর মূলত যে নিয়ম কারণ আছে সেটা আপনাকে জানতে হবে। এই কুকুরি নকশা আপনার সঠিকভাবে কাজ করতে হবে, তাহলে কাজটা আপনি জানতে পারবেন সঠিকভাবে। এটা হচ্ছে দেখান নিয়ম অনুযায়ীতে কাজ করলে কাজে বিফল আনা। অনেকজনে বিপরীত লেখে, বেশ কম লেখে, লেখার ভিতরে ভুল ত্রুটি লেখে বা সঠিকভাবে তাড়াহুড়া করে লেখার কারণে আপনার বিফল হয়ে যায়। তা আমি বলবো, আমার যতটুকু ধারণা, আমি বলবো আপনাদেরকে যে যে নিয়ম কারণ অনুযায়ীতে সেই নিয়মে আপনারা কাজ করবেন। দেখেন, একটা নকশা মৃত থাকে, এটাকে প্রাণ প্রতিষ্ঠা করে জীবিত করে নিতে হয়। সেই ক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন সিঁদুর দ্বারা। সিঁদুর দ্বারা লিখলে আপনার সঠিকভাবেই আপনার কাজটা কমপ্লিটভাবে হবে। আর অন্য ক্ষেত্রে আপনি হচ্ছে কবুতরের পালক দিয়ে যদি লেখেন, তা কবুতরের রক্ত এবং আপনার যেটা মেশকো জাফরান, এটা আপনি সচরাচর যে কোনো বাইনার দোকানে আপনি পাবেন, মেশকো জাফরান কালি, সেটা দিয়ে লিখলেও এটা কাজে দাঁড়াবে। তো সেই নিয়ম অনুযায়ীতে করে আপনি অরিজিনাল যে চান্দি রূপা আছে, সেই অরিজিনাল চান্দি রূপাতে করে আপনি যদি ডায়নাতে ব্যবহার করেন এবং নকশার নিচনে যে নিয়মের নামকরণ লেখা উল্লেখিত আছে, সেখানে আপনার নকশার নিচনে নিজের নাম, মাতা পিতার নাম আপনি লিখতে হবে এবং নিজের বয়স।